নজর রাখবো হাওড়ার জগৎবল্লভপুরের দিকে। হাওড়ার জগৎবল্লভপুর 2 নম্বর পোল সংলগ্ন এলাকায় বুধবার রাত 9টা নাগাদ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই মোটর বাইক আরোহী। আহতদের নাম জাভেদ হাসান মল্লিক এবং মোজাইদ শেখ। তারা মুন্সিরহাটের বাসিন্দা। হাওড়া থেকে মুন্সিরহাট ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটি। ধাক্কার চোটে বাইক চালকের মাথা স্করপিও গাড়ির সামনের সজোরে আছড়ে পড়ে। কাঁচ ভেঙে মাথায় মারাত্মক চোট পান চালক, গুরুতর জখম হন অপর আরোহীও। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। নজর রাখছিলাম হাওড়ার জগৎবল্লভপুরের দিকে। স্করপিও বাইকের মুখোমুখি ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন দুই যুবক। হাওড়ার জগৎবল্লভপুর 2 নম্বর পোল সংলগ্ন এলাকায় বুধবার রাত 9টা নাগাদ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই মোটর বাইক আরোহী। আহতদের নাম জাভেদ হাসান মল্লিক এবং মোজাইদ শেখ। তারা মুন্সিরহাটের বাসিন্দা। হাওড়া থেকে মুন্সিরহাট ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ধাক্কার চোটে বাইক চালকের মাথা স্করপিও গাড়ির সামনে সজোরে আছড়ে পড়ে। কাঁচ ভেঙে মাথায় মারাত্মক চোট পান চালক, গুরুতর জখম হন অপর আরোহীও। হাওড়া থেকে মুন্সিরহাট ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের। ধাক্কার চোটে কাঁচ ভেঙে মাথায় মারাত্মক চোট পান চালক, গুরুতর জখম হন অপর আরোহীও। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তদন্তে নেমেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পটেল। রমেশ, আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এখন কেমন? চালক তাদের কিন্তু অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে এসে কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছে। যেটা জানা যায় যে হাওড়া আমতা রোডে জগৎবল্লভপুর 2 নম্বর পোলে সেখানে কিন্তু স্করপিও ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর ভাবে আহত হয় বাইক চালক এবং বাইকে থাকা এক আরোহী। এই কয়েকদিন আগে দেখা গিয়েছিল যে লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, সেখানে একজনের প্রাণ গিয়েছিল। তারপর তার রেস কাটতে না কাটতে ফের মনমান্তিক এই দুর্ঘটনায় কিন্তু গুরুতর ভাবে জখম অবস্থায় এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে বাইক এবং স্করপিও গাড়িটিকে আটক করে নিয়ে এসেছে এবং যে চালক তাকেও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে জগৎবল্লভপুর থানার পুলিশ তাদেরকে হাওড়া আদালতে পাঠানো হয়েছে। এই দুটি দিনের পরপর দুটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ উঠছে যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু জগৎবল্লভপুর এলাকায় যে সমস্ত রাস্তার ধারে গাছের গুড়ি এবং যে সমস্ত বিলাসের জিনিস কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, স্করপিও বাইকের মুখোমুখি ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন দুই যুবক। কিভাবে ঘটলো দুর্ঘটনা? ওরা বাইকে ছিল, কলকাতা অফিসে আসছিল আর কি। বাইকে যে আসার পথে আর কি একটা টাটা সমস্যার দক্ষিণ বাড়ি, ওখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। টাটা সময়টা এই দিক দিয়ে আসছিল, মুন্সিয়ার দিক থেকে, আর ও আসছিল মানে কলকাতার দিক থেকে আসছিল। আমারই বন্ধু হয়, আমারই ভাই হয়। আসার ফলে যে টাটা সময়টা ওভারটেক করছিল, ওরা একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছিল আর কি। হ্যাঁ, চোখে লাইট পড়তে ব্যালেন্সটা হারিয়ে ফেলতে টাটা সময়তে গিয়ে মারার পর হালকা সাইডে পড়ে যাওয়ার ফলে মাথায় চোট লাগে। এটা হচ্ছে দক্ষিণ বাড়ি ও সন্তোষপুর মিডিলটাই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। কজন মোট আহত? দুজনই আহত, চোট হয়েছে। মানে দুজনের বাইকে ছিল তো, মানে কন্ট্রোল করেছিল, প্লাস ও চোখে যে লাইটটা পড়ার ফলে
হ্যাঁ, সেই জন্য পড়ে যায়, পড়ে গিয়ে দুর্ঘটনাটা ঘটে।